নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমরা নজর রাখবো, গোঘাটের করপুকুর এলাকায় পিকআপ ভ্যান নাকি ধাক্কা মেরেছে গাছে, সেই কারণে কিন্তু একাধিক জন আহত হয়েছে এবং মৃত হয়েছে বেশ কয়েকজন। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। একের পর এক গাড়ি কিন্তু এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আনা হচ্ছে এবং আহতদেরকে তোলা হচ্ছে, আহতদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। এবং মৃত হয়েছে একাধিক, এবং সঠিক পরিসংখ্যানটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না, মৃতের সংখ্যা কত। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে। দেখতেই পাচ্ছেন এখানে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর মানুষজন কিন্তু একত্রিত হয়েছে দেখার জন্য। ভয়াবহ দুর্ঘটনা, মৃত একাধিক, আহতও একাধিক। ঠিক কতজন গাড়িতে যাচ্ছিল ঠিক পরিসংখ্যানটা জানা যাচ্ছে না, এবং মৃতের পরিসংখ্যানটাও জানা যাচ্ছে না। একের পর এক গাড়ি কিন্তু আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ঢুকছে। আমরা সেই ছবিটা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। তোমরা নিয়ে এসছো? হ্যাঁ, আমরা নিয়ে এসেছি। বলছি দাদা, কোনখানে কিভাবে কি হয়েছে একটু যদি বলেন। সেরকম কিছু জানি না, আমরা হঠাৎ করে এসে দেখছি এরকম দুর্ঘটনা হয়ে গেছে। প্রায় 2-3 জন এরকম ওখানে অন্য স্পট হয়ে গেছে। আমরা ওখানে দেখেছি, আমাদের ওখানে প্রধান সাহেব আসছিল, রাজনীতিতে সাহায্য করেছে, বা আমরা সবাই এসে সেই মুহূর্তে আমরা সেরকম পুরোপুরিভাবে ঘটনা জানি কী হয়েছে। কোনখানে কি হয়েছে কিছু শুনেছিলেন? ওটা নাকি শুনছিলাম যে চাঁচুরা দেখতে গেছিলো, ওখান থেকে আসার সময় নাকি দুর্ঘটনা হয়েছে। কজন মারা গেছে? কজন বলতে এখন অবধি আমরা দেখেছি ওখানে কাম হাসপাতালে 3 জন। এদের বাড়ি কোনো কিছু জানা যায় না এখনো দাদা, ঠিক মতো এখন জানি না আমরা কোথাকার, কোন জায়গায় ছেলে, কোন জায়গার ঘর, কোন বাড়ি, কারণ আমরা সব কিছু জানি না এখন এরকম। আমরা স্থানীয় বাসিন্দা হিসেবে ওখানে ওখানে আমরা সাহায্য করেছি। আপনার নাম? কি নাম দাদা? আমার নাম হচ্ছে জিন্টু দাস। আপনারা একসঙ্গেই ছিলেন দুজনে? হ্যাঁ, আমরা একসাথে, আমরা ওখান থেকে নিয়ে আসছি। কোনখান থেকে? হসপিটাল থেকে? কামারপুর হসপিটাল থেকে। আমাদের সব ওখানে যে কোনো ড্রাইভার ছিল, বা যে কোনো গাড়ি অ্যাম্বুলেন্সের ড্রাইভার বা আমাদের স্ট্যান্ডের ড্রাইভার, সবাই মিলে সহযোগিতা করেছে। প্লাস ওখান থেকে প্রধান সাহেব ছিল, রাজীব দে, আরও সব ছিল আমাদের মাননীয় ব্যক্তি, সবাই নিয়ে সাহায্য। আমরা গাড়িটা কোন দিকে কিছু যাচ্ছিল আপনারা জানেন? না, অত কিছু আমরা এখন জানি না। আমরা হঠাৎ করে এখন বিপদ হয়েছে, আমরা সাহায্য করতে আসছি। সবাই ছেলে এখন অবধি আমরা নিয়ে এসেছি প্রায় কতজন, 4-5-6 জনকে নিয়ে এসেছি। 6 জনকে নিয়ে আসছি। আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছি না ইতিমধ্যেই। দাদা করেছিল কি হয়েছে সেটা গাছে মেরেছিল, আর কিছু জানি না আমরা এখন। তারপর তুলে নিয়ে এসেছেন এখানে পর্যন্ত? আমরা হাসপাতালে তুলে নিয়ে আসছি। লোকরা আছে মোটামুটি 15 জনের মতো গাড়িটাই ছিল। এখন এই 3 জন খুবই সিরিয়াস, একজন স্পট ডেথ হয়ে গেছে ওখানে, এইটুকুই জানি আর। বলছি এমনি আপনারা গাড়ি করে কতজন নিয়ে এলেন? আমরা 4 জন নিয়ে আসছি। 4-5 জন। শুনতে পাচ্ছেন কে কতজন গাড়িতে ছিল এবং কতজন মারা গেছে তারা কিন্তু সঠিক পরিসংখ্যানটা বলতে পারছে না। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে গুরুতর আহত তাদেরকে কিন্তু আনা হয়েছে। আমরা যেটা জানতে পারছি, হয়তো 2 কিংবা 3 পরিসংখ্যান হতে পারে মৃতের সংখ্যা। তারা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কিন্তু একেবারে গাছে কিন্তু গিয়ে ধাক্কা মারে, তারপরেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। এবং গোঘাট থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে প্রথমে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়, ওখান থেকে কিন্তু আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আহতদের কিন্তু এই মুহূর্তে আহতদের কিন্তু চিকিৎসা চলছে। একদম দোল উৎসবের দিনকে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের করপুকুর এলাকায়। চিকিৎসা চলছে, দেখাচ্ছে ভেতরের ছবিটা একটু, দেখতেই পাচ্ছেন। একের পর এক ঢোকানো চলছে। বলছি আপনাদের পরিবারের সব? আপনাদের পরিবারের? কি করলি রে কোথায় গিয়েছিল দিদি? ওরা চাচুরি দেখতে। কোথায় বাড়ি? কোথায়? আমাদের আমরাবাড়ি বাড়ি। আপনাদের কে ছিল হয়েছে? আমাদের একটা ছেলে আছে, তো পাড়ার সব। পাড়াতে সব ছিল? হ্যাঁ। কবে বেরিয়েছিল কিংবা কি জানেন? কখন বেরিয়েছিল দিদি? আপনারা কখন বেরিয়েছিল বাড়ি থেকে সবাই? কোথায় গিয়েছিল মা ওরা? চাচুরি। কি পুজো ছিল? বাড়িতে চাচুরি দেখতে গেল মা। বাবার আমার বাচ্চারা কেমন আছে? আপনার ছেলের নাম কি? দুলাল আছে, তো ইয়ে আছে,
গুরু আছে, আর আর ছেলেগুলোর নাম বলতে পারবো না পাড়াতে। সবাই কোথায় বাড়ি, সবার কোথায় বাড়ি? এক কাছেতেই গো। আমডোবা? হ্যাঁ। সবাই আমডোবা থেকে বেরিয়েছিল? আমার কাজলটা ছুটছে গো। আপনার নাম কি মা? আমার নাম সরস্বতী রায়। যেটা জানতে পারছি সবাই নাকি আমডোবার বাসিন্দা, গোঘাটের আমডোবার বাসিন্দা। চাঁচর দেখতে গিয়েছিল, চাঁচর দেখতে গিয়েছিল, সেই সময় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যেই আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে। ভয়াবহ দুর্ঘটনা, চাঁচর দেখতে গিয়েছিল। গোঘাটের আমডোবার গ্রামের সকলেই নাকি বাসিন্দা। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদমূল্যের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভয়াবহ দুর্ঘটনা এই মুহূর্তে, সেই ছবিটা আমরা সরাসরি আমাদের সাউড়া অঞ্চলে আসলো। সাউড়া অঞ্চলে আসলে কতজন ছিল? 15-16 জন। ওরা 15-16 জন ছিল গাড়ির মধ্যে। কি শুনেছেন? ওরা দাতারপুর গিয়েছিল কালকে চাঁচড়ি মেলাতে। ফেরার সময় নাকি শুনলাম একটা ডিসিএমের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে। আমি পুরোটা সঠিক জানিনি, এবার মারা গেছে শুনছি, আহত হয়েছে এখন দেখি। আপনার নাম দাদা? সঞ্জয় খান, গোয়ার 1 নম্বর পঞ্চায়েত সমিতি পদবী করা হয়। আমরা দেখাচ্ছি এখানে কিন্তু যে দুর্ঘটনাটি ঘটেছে, পরিবারের লোকজন কিন্তু ইতিমধ্যেই এখানে উপস্থিত হয়েছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে। সবাই নাকি চাঁচর দেখতে গিয়েছিলেন, গোঘাটের আমডোবার বাসিন্দা তারা। চাঁচর দেখতে গিয়েছিলেন, ফেরার পথে নাকি এই দুর্ঘটনা। তারাই কিন্তু এমনটাই দাবি করছেন সরাসরি। তারা কিন্তু পরিবারের লোকজন তারা বলছেন যে চাঁচর দেখতে গিয়েছিল গোঘাটের আমডোবার বাসিন্দারা। সকলে কিন্তু আমডোবার বাসিন্দা, কিন্তু কতজন গিয়েছিল তারাও কিন্তু সঠিক বলতে পারছে না এই মুহূর্তে। দেখাচ্ছি পরিবারের লোকজন কিন্তু এখানে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে তার পরিবারের লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে। একদম কান্নায় ভেঙে পড়েছেন তারা। সঠিক পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না কতজন মারা গেছে। চাঁচর দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতেই পাচ্ছেন পরিবারের লোকজন কিন্তু আসছে, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমডোবা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসে ছিল? বুলেরো গাড়িতে? গাড়িতে গাড়ি ওরা গাড়ি করেছিল। মোট পাড়া থেকে কতজন গিয়েছিল? গাড়িতে 16 জন। আর এদের সব বাড়ি কোথায়? আমডোবা। আমডোবায় বাড়ি। বাড়ি ফেরার সময় হয়েছে শুনতে পাচ্ছিলেন? আমডোবা বাড়ি, আমডোবাইতে বাড়ি। কালকে যখন চাঁচুড়ি মেলা দেখতে যাই, ওই গাড়িতে আমি নিজে প্রেজেন্ট ছিলাম। তো গাড়ি চালানো এত খারাপ গাড়ি চালানো, আমি দেখে আর্ধেক রাস্তা নেমে পড়ি যে দাদা গাড়িটা কন্ট্রোল হয়ে চালা। আমি যেহেতু এটা গাড়ির ড্রাইভার, মারুতি গাড়ির ড্রাইভার, আমি বারণ করেছিলাম আমাদেরকে বারবার যে গাড়িটা আস্তে চালাও, তোমার গাড়ি চালানো হচ্ছে না, কিছু বিপদ হয়ে যাবে বলে শুনে না। তো আমি আর্ধেক রাস্তায় নেমে পড়ি, দিয়ে আমি একটা বন্ধুর সাথে বাইকে করে যাই। তো আজকে সেটা শুনতে পাচ্ছি যে আসার সময় এই ঘটনা ঘটেছে। আমরা বাইকে করে গেছি, প্লাস মাঝ রাস্তায় আমি নেমে পড়েছিলাম। কালকে কতজন ছিল গাড়ির মধ্যে? প্রায় 18-20 জন ছিল। একটা গাড়িতে কি গাড়ি ছিল? ওটা বুলেরো পিকআপ ভ্যান ছিল। এতজন এই ছোট গাড়িটাই? আর এতজন মানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে। আমিও গেছিলাম, আমি বলেছিলাম যে ওখানে নেমে পড়বো, কিন্তু পরবর্তীতে এমনভাবে গাড়িটা চালানো হচ্ছে, আমি বারণ করেছি যে এত আস্তে চালাও গাড়িটা, খুব মানে যাচ্ছে তাই ভাবে গাড়িটা চালানো হচ্ছিল বলে আমি লুকুন্ডতে নেমে পড়েছিলাম। আমার একটা বন্ধুর সাথে বাইকে গিয়েছিলাম, কিন্তু আজকে সেই ঘটনাটা আজকে ঘটলো। কজনের কি মৃত্যু হয়েছে সেটা তো এখনো পর্যন্ত ঠিক বলতে পারছি না কজন। শোনা যাচ্ছে 3 জনের মতো মৃত্যু হয়েছে। হ্যাঁ, চাঁচর দেখতে গিয়েছিল। 3 থেকে 4 জন হয়তো মারা যেতে পারে। ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা চাঁচুড়ি যেখানে হয় মেলাতলা, ওখানে তাতারপুর। তাতালপুরে হ্যাঁ, তাতারপুর থেকে ছেড়ে এসে যে গাছ আছে বলছে, আর গাছে মেরেছে। যাই হোক, এখনো আপনার নাম দাদা? আপনার নাম? শেখ আব্দুল্লাহ, আমডোবার বাড়ি। সবারই বাড়ি আমডোবা? সব আমডোবা আসলবাড়ির মধ্যেই বাড়ি, এক কাছে। সব হালকা বয়সের ছেলে ছিল, সব একদম কম বয়সের ছেলে ছিল। শুনতেই পাচ্ছেন চাঁচর থেকে বাড়ি ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনা। একটি বুলেরো ভ্যান, যার মধ্যে দেখা যাচ্ছে কতজন, প্রায় অনেক ছেলে ছিল কিন্তু, তরচাঁদা ছেলে। তারা কিন্তু ফেরার সময় কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে। এবং যিনি বললেন তিনি কিন্তু ড্রাইভারের যেভাবে
খারাপভাবে গাড়ি চালানোর কারণে তিনি কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছিলেন, নেমে পড়ে বাইকে করে কিন্তু চাঁচর দেখতে গিয়েছিলেন। তিনি ফেরার পথে কিন্তু এই দুর্ঘটনাটি শোনেন, শুনে কিন্তু আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এসেছে। আমরা কিন্তু এখানে রাজনৈতিক প্রদীপদা কি বা কি শুনলেন বা কি ইয়ে করলেন? দেখুন, ওই আপনারা জানেন যে চাঁচরের মেলা হচ্ছে, মেলা থেকে ফিরছিল ওই হাজিপুরের কাছে ভুটভুটিতে করে আসছিল, আর একটা ডিসিএম মেরেছে, একটা ডিসিএম মারছে। এখানে দিয়ে দুটো স্পট হয়েছে, আর 8 জন এখানেতে ইনজোর হয়েছে, নিয়ে এসেছে, চিকিৎসা চলছে। এই অবস্থা। ওখানে কয়জনের মৃত্যু হয়েছে? এখন পর্যন্ত 2 জন শোনা যাচ্ছে, 2 জন শিওর কিছু 2 জন শোনা যাচ্ছে। আমাদের ওইখানে লোক আছে, আমাদের প্রোভাইডারও সব মানুষ জনপ্রতিনিধি আছে, সবাই আছে, আমরা আছি, দেখছি। শুনতেই পাচ্ছেন এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর কথা। 2 জন মারা গেছে এই মুহূর্তে, এখনো পর্যন্ত সঠিক আমরা কিন্তু পরিসংখ্যান বলবো না, কারণ হচ্ছে আমরা ঠিক এখনো পর্যন্ত জানতে পারছি না কতজন মারা গেছে। চাঁচর দেখতে গিয়েছিল, ফেরার পথে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে গাছে কিন্তু সরাসরি মারে, সেই কারণে কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। এই মুহূর্তে সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে আহতদেরকে কিন্তু আনা হচ্ছে, দফায় দফায় আনা হচ্ছে, এবং জনপ্রতিনিধিরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পরিবারের লোকজন কিন্তু আসছে এখানে, তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে আহতদেরকে কিন্তু বার করা হচ্ছে এই মুহূর্তে। দোল উৎসবের দিন ভয়াবহ দুর্ঘটনায় মৃত একাধিক এবং আহত একাধিক। এখনো কতজনের মারা গেছে এবং পরিসংখ্যান ঠিক করে জানা যাচ্ছে না। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে সরাসরি লাইভে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি ছবিটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি। একদম পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে, এবং কান্নার আওয়াজ চারিদিকে, কিন্তু কান্নার আওয়াজ। পরিবারের লোকজন কিন্তু কান্নায় একেবারে ভেঙে পড়েছেন। সত্যি মর্মান্তিক বিষয়। দেখতে পাচ্ছেন শাসক দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেখাচ্ছি এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতালে প্রচুর পরিমাণে মানুষ জড়ো হয়েছে। এই যে ভয়ঙ্কর যে অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টের দেখতে ওরে আমার ওরে টম, তুই মরে গেলে একটু ভালো হতো রে। ওরে তোর ছেলেকে হারিয়ে ফেললি রে, মা বিশালক্ষী তোর যে মরতে গেল রে, মা বিশালক্ষী তুই রক্ষা করলি নি গো। দেখাচ্ছি পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এসে। আপনি এই বাড়ির লোককে আছে, দেখুন অজ্ঞান হয়ে গেছেন তিনি। জল দিতে হবে, এই জল দিন কাউ। অজ্ঞান হয়ে গেছে কাঁদতে সরাসরি লাইভে দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি।
একেবারে খুব মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে। দেখতে পাচ্ছেন জনপ্রতিনিধিরা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। গোঘাটের একাধিক জনপ্রতিনিধিরা একবারে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতে পাচ্ছেন একের পর এক আহত ব্যক্তিদেরকে কিন্তু এই মুহূর্তে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার পরে দেখা যাচ্ছে কামারপুকুর হসপিটালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে, আরামবাগ মেডিকেল কলেজে কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং এই আরামবাগ মেডিকেল কলেজে দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন নাকি মারাও গেছে এবং আশঙ্কাজনক কিন্তু একাধিক। সেই ছবিটা আপনাদের সরাসরি দেখালাম এবং পরিবারের লোকজন একদম কান্নায় ভেঙে পড়েছেন, তারা অজ্ঞান হয়ে গেছেন। সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম চাঁচর দেখে বাড়ি ফেরার পথে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা গোঘাট এলাকায়। সকলেই কিন্তু গোঘাটের আমডোবার বাসিন্দা, সকলেই কিন্তু গোঘাটের আমডোবার বাসিন্দা। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। বসো বসো, একদম খুলে নাও, খুলে নাও, যে মাথা নিয়ে বসো, হেলান দিয়ে বস করে রাখো, তুলে বসে হেলান দিয়ে রাখো, তুলে বসে হেলান দিয়ে রাখো। একটা মেয়ে ছেলে কেউ কাজু না গো, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে গোঘাটে যারা জনপ্রতিনিধিরা এসেছেন তাদের সাথে কথা বলবো। একবারে অজ্ঞান হয়ে গেছে, দেখাচ্ছি যে ছবিটা, অজ্ঞান হয়ে গেছে, পুরো অজ্ঞান হয়ে গেছে। খুবই দুঃখজনক ঘটনা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিটা দেখাচ্ছি আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি। পরিবারের লোকজন বেশ কয়েকজন কিন্তু অজ্ঞান হয়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছেন, একদম কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। সত্যিই মর্মান্তিক ঘটনা। হোলির দিন এই মর্মান্তিক ঘটনা। সব ভালো আছে, সব ভালো আছে, চিন্তা করতে হবে না, সব ভালো আছে। বলছি দাদা, ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা আমার গোহাট 1 নম্বর ব্লকের সাওড়া অঞ্চলে আসলোরই বাড়ি ছিল। ওরা কালকে ওই তাতারপুরে যে চাঁচড়ির মেলা হয় ওখানে গিয়েছিল, সকালবেলা ভুটভুটি করে ফিরছিল। হাজিপুর সংলগ্ন এলাকায় না পিক আপ ভ্যান, পিক আপ ভ্যানটা ধাক্কা মেরেছে, ওরা ভুটভুটি করে মারার ফলে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। প্রায় 16-17 জন ছিল ওরা, তার মধ্যে 2 জন এখন আপাতত মোটামুটি যেটা শুনতে পাচ্ছি স্পট ডেথ হয়েছে, বাকিগুলো চিকিৎসা চলছে। দ্রুত পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে, আমরাও সকলে এসেছি, দেখা যাক কী হয়। আপনার নাম? আমি সঞ্জয় খান। গোঘাটের সকলের কিন্তু আমডোবার গ্রামে বাড়ি, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সরাসরি লাইভে। ঠিক আছে, আমরা তো বলতে জানি না। কিভাবে কি হয়েছে? যেটা জানতে পারলাম যে ওরা পিক আপ ভ্যানে করে আসছিল তাতারপুর থেকে মেলা দেখে, সম্ভবত কিছুর সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়ে প্রত্যেকেই প্রায় আহত হয়েছে, তার মধ্যে 2 জন স্পট ডেথ হয়েছে। কোথায় কোথায় বাড়ি সবার? বাড়ি আমাদের সাওড়া অঞ্চলে, গোহাট 1 নম্বর ব্লকের সাওড়া অঞ্চলে আসলোহরি গ্রামে। আপনাদেরকে শোনালাম লাইভে। আমরা ভেতরের ছবিটা নেওয়ার চেষ্টা করব, দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন পুরো মেডিকেল কলেজ চত্বরে একটা কান্নার রোল পড়েছে, কারণ হচ্ছে সত্যিই খুবই দুঃখজনক ঘটনা এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন একদম কান্নার পরিবেশ। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে।
একদম কান্নার, সবাই কান্নায় ভেঙে পড়েছেন। সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। সত্যি দুঃখজনক ঘটনা, সত্যিই কিন্তু দুঃখজনক ঘটনা, সত্যি দুঃখজনক ঘটনা। পরিস্থিতি কিন্তু খুব খারাপ। অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এখন দেখার বিষয় কি হয়। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি তুলে ধরছিলাম এতক্ষণ ধরে, দেখাচ্ছি সেই ছবিটা। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম, তারা কি জানালেন আপনাদের সরাসরি শোনালাম। দেখাচ্ছি ছবিটা সরাসরি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।